বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে এমন একটি গল্প বলতে চাই যে গল্প পড়লে বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে, চোখ ভিজে আসে। মনে হয় এই মানুষগুলো কারা ছিলেন, কোথা থেকে এত শক্তি পেয়েছিলেন তারা। এই গল্প কোনো বানানো উপকথা নয়। এই গল্প স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে উল্লেখ করেছেন। সূরা আল বুরুজে আল্লাহ বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক সেই গর্তওয়ালাদের যারা মুমিনদের জ্বলন্ত আগুনে ছুড়ে দিয়েছিল। আর এই ঘটনার বিস্তারিত বিবরণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে। এটি একটি দীর্ঘ হাদিস এবং এই হাদিসের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবন কি, আপনার ঈমান কি, আপনার মৃত্যুর মুহূর্তকে পর্যন্ত বদলে দিতে পারে। তো আসুন আমরা একসাথে সেই সময়ে ফিরে যাই। অনেক অনেক বছর আগের কথা। ইয়েমেনের এক শহরের নাম ছিল নাজরান। সবুজ পাহাড়ের কোলে ছোট্ট এক জনপদ। সেখানে মানুষ বাস করত, শিশুরা খেলত, বৃদ্ধরা বিশ্রাম নিত। কিন্তু সেই শহরের মানুষের মনে কোনো শান্তি ছিল না, কারণ সেখানে ছিল এক অত্যাচারী রাজা। তার নাম ছিল জু নুয়াস। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। সে চাইত মানুষ তার পায়ে মাথা নত করুক, তার সামনে হাঁটু ভাঁজ করুক, তাকেই সর্বেসর্বা মেনে নিক। আর এই রাজার ক্ষমতার পেছনে ছিল এক ধূর্ত বৃদ্ধ জাদুকর। বছরের পর বছর ধরে সে তার কালো জাদু দিয়ে মানুষকে ভয় দেখাত। মানুষ ভাবত এই জাদুকরের হাতে অসীম ক্ষমতা, এই রাজার বিরুদ্ধে যাওয়ার সাধ্য কারও নেই। কিন্তু আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ আলাদা ছিল। একদিন সেই বৃদ্ধ জাদুকর অনুভব করল তার শরীর আর কথা মানছে না। হাত কাঁপছে, চোখ ঝাঁপসা হয়ে আসছে। সে বুঝতে পারল মৃত্যু তার দরজায় এসে দাঁড়িয়ে গেছে। তখন সে রাজার কাছে গিয়ে বলল, আমার জন্য একটি মেধাবী কিশোর দাও। আমার মৃত্যুর আগে আমি তাকে আমার সব জ্ঞান শিখিয়ে যেতে চাই। যেন তুমি আমার মৃত্যুর পরেও বঞ্চিত না হও। রাজা চারদিকে খুঁজতে শুরু করল। অনেক খোঁজার পর পাওয়া গেল এক কিশোরকে। নাম হাদিসে উল্লেখ নেই, তবে বর্ণনায় বলা হয়েছে সে ছিল অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটি ছেলে। বয়স কত? হয়তো 12, হয়তো 13। কিন্তু তার চোখে ছিল এমন এক গভীরতা যা দেখলে বোঝা যেত এই শিশু সাধারণ নয়। প্রতিদিন সকালে সে রওনা হতো জাদুকরের কাছে। শহরের বাইরে দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া একটি পথ। পথের ধারে ঘন গাছপালা, আর সেই গাছপালার ফাঁকে একটি ছোট্ট কুটির। সেই কুটিরে থাকতেন একজন মানুষ, একজন রাহিব, একজন সন্ন্যাসী। বয়স্ক, সাদা দাড়ি, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। সেই প্রশান্তি যা রাজার মুখে নেই, জাদুকরের মুখে নেই, গোটা শহরে নেই। কিশোর একদিন থামল। ভেতর থেকে কিছু একটা টান ছিল তাকে। সে সেই রাহিবের কাছে গিয়ে বসল। রাহিব তাকে বললেন, এই পৃথিবীর আকাশ থেকে আরশ পর্যন্ত, সাগরের গভীরতা থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত সব কিছুর একজনই মালিক, তিনি আল্লাহ। তিনিই সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই একমাত্র ইলাহ। কিশোরটির বুকের ভেতরে কিছু একটা কাঁপল। সে প্রতিদিন জাদুকরের কাছে যেত কালো জাদু শিখতে, আর এখন রাহিবের কাছে শুনছে আলোর কথা। দুটো পথ, একটি পথে জাদু, ক্ষমতা, রাজার সন্তুষ্টি, আর একটি পথে সত্য, শান্তি, আল্লাহর ভালোবাসা। কিশোরের হৃদয় বেছে নিল দ্বিতীয় পথটি। এরপর থেকে প্রতিদিন সে বাড়ি থেকে বের হয়ে আগে রাহিবের কাছে যেত, কিছুক্ষণ বসত, কথা শুনত, আল্লাহর পরিচয় জানত। তারপর জাদুকরের কাছে যেত। আর দেরি হওয়ার কারণে জাদুকর তাকে মারধর করত। কিন্তু সেই মার খাওয়ার কষ্টও কিশোরকে রাহিবের কাছ থেকে দূরে রাখতে পারেনি। ভাই, একটু থামুন এখানে, একটু ভাবুন, এই কিশোরের বয়স কত? 12-13 বছর। সত্যের জন্য প্রতিদিন মার খাচ্ছে, প্রতিদিন কষ্ট পাচ্ছে, তবুও ঈমানের পথ ছাড়ছে না। আর আমরা বড় মানুষ, আমাদের কেউ মারছে না, কেউ কষ্ট দিচ্ছে না, তবুও আমরা আল্লাহর পথে একটু অসুবিধা হলেই পিছিয়ে যাই। এই কিশোরের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। বেটা,
তুমি আজ আমার চেয়ে অনেক বড় হয়ে গেছ, কিন্তু সাবধান, তোমার এই শক্তি দেখলে মানুষ তোমার কাছে আসবে, বিপদ আসতে পারে, তখন কখনো আমার নাম বলো না। এরপর থেকে আল্লাহর কুদরতে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। যে অন্ধ মানুষটি বছরের পর বছর আলো দেখেনি, কিশোর তার জন্য দোয়া করল এবং আল্লাহ তাকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। যে মানুষটির শরীরে দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছিল, চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছিল, সে এলো এই কিশোরের কাছে। কিশোর বলল, আমি সারাই না, আমার রব সারান, তুমি তার উপর ঈমান আনো। সেই ঈমান আনল, কিশোর দোয়া করল, আল্লাহ সুস্থ করে দিলেন। এই খবর ছড়িয়ে পড়ল চারদিকে। তখন এলেন রাজার এক উচ্চপদস্থ মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অন্ধ, রাজার দরবারের সবচেয়ে ক্ষমতাশালী মানুষদের একজন, কিন্তু আলো দেখতে পান না। তিনি কিশোরের কাছে এলেন অনেক উপহার নিয়ে। কিশোর বলল, এই উপহার আমার কোনো কাজে লাগবে না, আমি নিজে কাউকে সুস্থ করি না। যদি সত্যিই চোখের আলো ফিরে পেতে চান, তাহলে আল্লাহর উপর ঈমান আনুন, তিনিই সুস্থ করবেন। মন্ত্রী একটু থামলেন, কয়েক মুহূর্তের নীরবতা। তারপর বললেন, আমি ঈমান আনলাম। কিশোর দোয়া করল এবং সেই মুহূর্তে অন্ধকার কেটে গেল, আলো ফিরে এলো। মন্ত্রী চোখ খুলে দেখলেন পৃথিবী কতটা সুন্দর। এই খবর যখন রাজার কানে পৌঁছালো, রাজা সিংহাসনে বসে কাঁপতে শুরু করল। তার মন্ত্রী ঈমান এনেছে, তার সাম্রাজ্যে অন্য কারো ইলাহের কথা ছড়িয়ে পড়ছে, এটা সহ্য করা যায় না। মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করল, তোমার চোখকে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী নির্ভয়ে বললেন, আমার রব আল্লাহ। রাজা বলল, আমি তোমার রব। মন্ত্রী বললেন, না, আমার রব এবং তোমার রব একজনই, আল্লাহ। রাজা ক্রোধে কাঁপতে কাঁপতে মন্ত্রীকে এমন নির্মম অত্যাচার করল যার বিবরণ বুকে কাঁটন ধরায়। কিন্তু মন্ত্রী ঈমান ছাড়লেন না, শেষ পর্যন্ত শহীদ হলেন। তারপর রাজা কিশোরের দিকে ফিরল। কিশোরকে ধরে আনা হলো। রাজা আদেশ দিল, এই ছেলেকে পাহাড়ের সবচেয়ে ইঁচু চূড়ায় নিয়ে যাও এবং ছুঁড়ে ফেলে দাও। সৈন্যরা কিশোরকে নিয়ে উঠতে শুরু করলো পাহাড়ে, একদম চূড়ায়। নিচে তাকালে মাথা ঘুরে যায়। কিশোর চুপ করে দাঁড়িয়ে আছে। তখন কিশোর আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, যেভাবে চাও তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো। পরের মুহূর্তে পাহাড়ের চূড়ায় ভয়ঙ্কর এক ঝাঁকুনি এলো। সৈন্যরা একে অপরের উপর পড়ে গেল, কেউ মারা গেল, কেউ পড়ে গেল। আর কিশোর, সে পাহাড় থেকে নেমে হেঁটে হেঁটে রাজার দরবারে ফিরে এলো। রাজা হতভম্ব। দ্বিতীয়বার আদেশ দিল, সমুদ্রে নিয়ে যাও, বড় নৌকায় চাপাও, মাঝ সমুদ্রে নিয়ে ফেলে দাও। কিশোরকে নিয়ে যাওয়া হলো মাঝ সমুদ্রে। নৌকা থামল, সৈন্যরা এগিয়ে এলো তাকে ধাক্কা দিতে। কিশোর আবার বলল, হে আল্লাহ, যেভাবে চাও তুমি তাদের থেকে আমাকে রক্ষা করো। নৌকা উল্টে গেল, সৈন্যরা সমুদ্রে ডুবে গেল, আর কিশোর সেই বিশাল সমুদ্রের বুকে হেঁটে হেঁটে কুলে উঠে এলো, আবার রাজার দরবারে। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কিশোর তার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে কখনো মারতে পারবে না, তোমার সাধ্য নেই, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে আমাকে মারা যাবে। তুমি শহরের সব মানুষকে এক ময়দানে জড়ো করো, আমার তুনির থেকে একটি তীর বের করে ধনুকে জুড়ে উচ্চ স্বরে বলো, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কিশোরের রবের নামে। তারপর সেই তীর ছোড়ো, তবেই আমি মারা যাব। রাজার মাথায় তখন শুধু একটাই চিন্তা, যে কোনো উপায়ে এই কিশোরকে শেষ করতে হবে। সে সবাইকে জড়ো করল। বিশাল ময়দান, হাজার হাজার মানুষ। রাজা নিজে উঠে দাঁড়াল, তীর নিল, ধনুকে জুড়ল এবং সবার সামনে উচ্চ স্বরে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই কিশোরের রবের নামে। তীর ছুটে গেল এবং সেই তীর কিশোরের কপালে বিদ্ধ হল। কিশোর হাত তুলে কপালে তীর স্পর্শ করল, মাটিতে লুটিয়ে পড়ল এবং সেই হাসি মুখে, যে হাসি পৃথিবীর কোনো ভয় দিয়ে মুছে দেওয়া যায় না, সে শেষ নিঃশ্বাস নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ময়দানে কিছু একটা ঘটল। সেই হাজার হাজার মানুষ যারা দেখছিল, তারা দেখল একটি তীরে একজন মানুষ মারা গেল, কিন্তু সে মরল না, বরং সে যেন জিতে গেল। রাজা নিজের মুখে বলে দিয়েছে,
এই কিশোরের রব আছেন। সেই মানুষগুলো আর চুপ থাকতে পারল না। হাজার হাজার কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল, আমরা ঈমান আনলাম এই কিশোরের রবের উপর, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। রাজার চোখ লাল হয়ে গেল। সে উন্মাদের মতো চিৎকার করতে লাগল। তার সিংহাসন কাঁপছে, তার সাম্রাজ্য ভেঙে পড়ছে। শুধু একটি কিশোরের মৃত্যুর মধ্য দিয়ে হাজার মানুষ আল্লাহর পথে এসে গেছে। রাজা তখন আদেশ দিল, শহরের রাস্তায় গর্ত খোঁড়ো, বিশাল বিশাল গর্ত, তাতে আগুন জ্বালো এবং ঘোষণা করো যে এই কিশোরের রবের উপর ঈমান ত্যাগ করবে সে মুক্তি পাবে, আর যে ত্যাগ করবে না তাকে এই আগুনে ফেলা হবে। শহরের রাস্তায় রাস্তায় জ্বলে উঠল আগুনের গর্ত। উখদুদ, পরিখা, দাও দাও করে জ্বলছে। লিলিহান আগুনের শিখা আকাশ স্পর্শ করছে। তার তাপ পথের উপর থেকে অনুভব করা যাচ্ছে। রাজার সৈন্যরা মানুষকে ধরে ধরে নিয়ে আসছে। প্রশ্ন একটাই, ঈমান ছাড়বে নাকি আগুনে পড়বে? এবং সেই মানুষগুলো, সেই অসাধারণ মানুষগুলো একে একে আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। ভাই, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার সামনে আগুন জ্বলছে, এমন আগুন যার তাপে শরীর পুড়ে ছাই হয়ে যাবে। সৈন্য আপনাকে ধরে রেখেছে, একটাই শর্ত, বলো তুমি রাজার উপাসনা করবে। এতটুকু বললেই মুক্তি। কিন্তু সেই মানুষগুলো মুখ খুলেছিল না, তারা আগুনের দিকে হেঁটে গিয়েছিল। এরপর আসে হাদিসের সবচেয়ে হৃদয় বিদারক অংশ। লাইনে দাঁড়িয়ে আছেন এক মা। তার বয়স কত হাদিসে বলা নেই, কিন্তু তার কোলে আছে একটি শিশু, দুধের শিশু, সদ্যজাত। এতটুকু একটা প্রাণ যে এখনও পৃথিবীর আলো হাওয়া বুঝতে শেখেনি। মা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, সামনে আগুন, এবং সেই মুহূর্তে মায়ের পা থমকে গেল। মাতৃত্ব এমনই, পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতি। নিজের মৃত্যু মা মেনে নিতে পারেন, কিন্তু সন্তানের কষ্ট, সেটা মায়ের বুক ভেঙে দেয়। মা একটুকু থামলেন, শিশুর মুখের দিকে তাকালেন। সেই ছোট্ট মুখ, সেই নিষ্পাপ চোখ। আর ঠিক সেই মুহূর্তে হাদিসে বলা হয়েছে, সেই দুধের শিশুটি মুখ খুলল, কথা বলল। সে বলল, হে মা, ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনি সত্যের ওপর আছেন। ইয়া উম্মাহ ইসবিরি ফাইন্নাকি আলাল হক। ভাই, এই কথাগুলো পড়লে কি চোখ ভিজে আসে না? একটি নবজাতক শিশু, যার এখনো কথা বলার বয়স হয়নি, আল্লাহ তার মুখ দিয়ে তার মাকে শক্তি দিলেন। মা থামলেন একটুকু, তারপর সন্তানকে বুকে আরও শক্ত করে চেপে ধরলেন এবং পা বাড়ালেন সেই আগুনের দিকে, হাসি মুখে। মা এবং শিশু একসাথে আল্লাহর পথে জীবন দিলেন। ভাই ও বোনেরা আমার, এই গল্পটা এখানেই শেষ, কিন্তু এই গল্পের প্রশ্নগুলো কখনো শেষ হয় না। আল্লাহ কেন এই ঘটনাটি কোরআনে রেখে দিলেন? কেন এত বছর পরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্প বলে গেলেন? কারণ একটাই, তিনি চেয়েছিলেন যখনই কোনো মুমিনের জীবনে কষ্ট আসবে, সে যেন এই মানুষগুলোর কথা মনে করে। ভাই, আপনার কষ্ট কি? কেউ চাকরি হারিয়েছেন, কেউ সংসারে শান্তি নেই, কেউ অসুস্থতায় কাতর, কেউ মানুষের কথায় কষ্ট পাচ্ছেন, কেউ ঈমান ধরে রাখতে পারছেন না। এই গল্পের মানুষগুলোর কষ্টের কাছে আমাদের কষ্ট কিছু না, কিন্তু তারপরেও তারা ছাড়েননি, কারণ তারা জানতেন এই আগুন ক্ষণস্থায়ী, আল্লাহর জান্নাত চিরস্থায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষটিকে আনা হবে। তার জীবনের সব দুঃখ কষ্ট ছিল, তাকে একবার জান্নাতে ডুবিয়ে তোলা হবে। তারপর জিজ্ঞেস করা হবে, দুনিয়ায় কোনো কষ্ট পেয়েছিলে? সে বলবে, না হে রব, কোনো কষ্ট পাইনি। এই জান্নাতের একটি মুহূর্ত দুনিয়ার সব কষ্টকে ভুলিয়ে দেবে। সেই মা জানতেন, সেই কিশোর জানত, সেই মন্ত্রী জানতেন, তাই তারা হাসি মুখে আগুনে গিয়েছিলেন। আর তাই আজ এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আপনার জীবনে যত কষ্টই আসুক, ঈমান ধরে রাখুন। আপনার পথে যত বাধাই আসুক, সত্যের পথ ছাড়বেন না। আপনার চারপাশের মানুষ যদি বলে ছেড়ে দাও, ভুলে যাও, দুনিয়ার সাথে মিলে যাও, তখন মনে করুন সেই ছোট্ট শিশুটির কথা,
যে মায়ের কোলে শুয়ে বলেছিল, হে মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই সত্যের উপর অটল রাখুন। দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের বিনিময়ে যেন আমরা আখিরাতের চিরস্থায়ী জান্নাতকে না হারাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।